আপনারা যে খুব বেশি ভালো নাই সেটা তো আমরা জানি, কারণ হলো গত 2 দিনের বৃষ্টিতে অনেকের ঘরে পানি উঠেছে, অনেকের দোকানপাটে পানি উঠেছে, অনেকে রান্না বান্না করতে পারছেন না। আমরা এটা দেখে গতকাল থেকে শহরের প্রতিটি অলিতে গলিতে যাওয়ার চেষ্টা করছি, আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন। এদেশে আমাদের সবচাইতে বড় সাহায্যকারী ওলি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ইনশাআল্লাহ। যারা আমাদের ড্রেনেজ সিস্টেম গুলো অকেজ করে রেখেছে, পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে, খালগুলো উদ্ধার করে, সোয়ারেজ গুলো উদ্ধার করে, জলাশয়গুলো উদ্ধার করে যেভাবে একটার সাথে আরেকটা সংযুক্ত করে দেওয়ার কথা, সেটা না হওয়ার কারণে আজকে এই জলাবদ্ধতা মানব সৃষ্ট। কিছুটা আমরা নগরের নাগরিক বৃন্দেরও কিছু দায়িত্ব আছে। আমরা যেখানে সেখানে ময়লা ফেলে দেই, আবর্জনা ফেলে দেই, প্লাস্টিক ফেলে দেই, আমরা নর্দমা নালা এগুলো ফেলে দিয়ে পানির প্রবাহ বন্ধ করে ফেলি। আর সরকারের প্রশাসনের পক্ষ থেকে জুলাই আগস্টে যে বৃষ্টি হয়, এটা বাংলাদেশের যে কোনো মানুষ জানে। মে জুনে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা এই নালা নর্দমাগুলো, এই ড্রেনেজ গুলো পরিষ্কার করে দিত, তাইলে সামান্য বৃষ্টিতে কিন্তু এইভাবে জলাবদ্ধতা হতো না। আজকে ড্রেনেজ নিয়ে মাস্টার প্ল্যানটা কি করতে চান ওনারা, আমরা সেটা জানি না। আমরা সরকারের কাছে দাবি জানাবো, প্রশাসনের কাছে দাবি জানাবো, আমাদেরকে একটু বোঝান যে আপনারা কবে এই শহরকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে পারবেন, একটা টাইম আমাদেরকে জানান। দরকারে সেই পর্যন্ত আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে পড়ে বিপদ থেকে বাঁচার জন্য চেষ্টা করব, এছাড়া তো আমাদের কিছু করার নাই। এজন্য আমাদের জনগণকে সোচ্চার হতে হবে, সজাগ হতে হবে। এই সিটি কর্পোরেশনের ড্রেনেজের বাজেট কোথায় যায়? এই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কেন আধুনিক করা হয় না? এখানে কেন আমাদেরকে এত ভোগান্তি? পৃথিবীর বোধহয় দ্বিতীয় আর কোন শহর বোধহয় বলা যাবে না এত বেশি ভোগান্তি মানুষকে ভোগ করতে হয় পৃথিবীতে। আর দ্বিতীয় কোন শহর আছে কিনা আমার জানা নাই। এই জন্য আমরা বলছি, আমাদেরকে নৈতিকতা সম্পন্ন, আদর্শ, দুর্নীতিমুক্ত, কর্মঠ, মানব প্রেমিক নেতৃত্ব তৃণমূল থেকে সর্বস্তরে আমাদেরকে তৈরি করতে হবে। এই যে পাড়ায় মহল্লা যে জঞ্জাল, এই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোন দর্শন, এই যে ময়লার বাগাড়, এই যে মাদক, ইয়াবা, কিশোর গ্যাং, এইটা থেকে যদি মুক্তি পেতে চান, তাইলে এরকম তরুণ নেতৃত্বকে আপনারা ওয়ার্ড কাউন্সিলর বানাবেন। তারা আপনাদের সবাইকে সাথে নিয়ে যেভাবে এই নগরীকে গড়ে তোলা দরকার, তার জন্য তারা সময় দিবে, শ্রম দিবে, মেধা দিবে, তরুণদেরকে কাজে লাগাবে, বয়স্কদেরকে কাজে লাগাবে। যাদের যেখানে অভিজ্ঞতা আছে, এই নগর আমরা সবাই মিলে চালাবো। এখানে আরেকজন ইয়াং ইঞ্জিনিয়ার মোজাম্মেল সাহেব আছেন। আপনার ওয়ার্ড কত? 2 নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর ক্যান্ডিডেট। দেখেন আমরা কাদেরকে কাউন্সিলর ক্যান্ডিডেট করেছি, এদের জীবনে কোনো পথ খুঁজে পাবেন না। এরা ইয়াং বয়সে মানবতার কল্যাণে নিবেদিত। এর জন্য কিন্তু তারা কোন ধরনের কোন গর্হিত কাজ, কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোন সম্পদ দখলের কাজ তারা কিন্তু করে না। রাত দিন মানবতার সেবায় পড়ে থাকে। আগুন লেগেছে তারাই সবার আগে, পানি হয়েছে তারাই সবার আগে। যেখানে যে সমস্যা, এই তরুণ নেতৃত্ব সমস্যার সমাধানে তারা সবার আগে এগিয়ে যাচ্ছে। এদেরকে যদি নেতা বানান, আগামী দিনে এই জলাবদ্ধতা আপনারা আর দেখবেন না, এই ময়লার বাগান আর দেখবেন না, এই যে তরুণ সমাজ বেকার, কাজ নাই, ওইটা আর দেখবেন না। তরুণ সমাজের হাতে আমরা কাজ তুলে দেব ইনশাআল্লাহ। আপনারা এই ধরনের তরুণ, সৎ চরিত্রবান, সাহসী নেতৃত্বকে আপনারা কি পছন্দ করেন? কারা কারা করেন হাত তুলে দেখান। আগামী দিনে তাদের সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা এসেছি এই মুহূর্তে আপনাদেরকে কিছু
আমাদের পক্ষ থেকে ঔষধপত্র এবং কিছু খাবার আমরা দিব। এগুলো আমাদের পক্ষ থেকে যা সহমর্মিতা, এটা কোনো ত্রাণ না। ভাই ভাইয়ের বাড়িতে গেলে, বোন বোনের বাড়িতে গেলে, কেউ কারো বাড়িতে বেড়াতে গেলে কিছু একটা হাতে নিয়ে যায়। আমরা আপনাদের দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।